এনকাউন্টার কখনো একটা গ্যাংস্টারের হয় না, বরং তার সঙ্গে সংযুক্ত সমস্ত লোকেদের সঙ্গেই হয়, যাদের জীবন তার সঙ্গে জড়িয়ে থাকে, যাদের মানবাভিমান জড়িয়ে থাকে, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই। এসো এসো কল্যাণ। সালাম আলাইকুম পাশা ভাই। ওয়ালাইকুম সালাম কল্যাণ, এসো আমার বুকে এসো। পাশা ভাই দারুণ সমস্ত জিনিস নিয়ে এসছে এবার, একদম ঝাকাস মাল, সব আলাদা আলাদা মডেল আছে, দারুণ সব। আর এটা স্পেশাল আপনার জন্য। আরে কল্যাণ, এ তুই কি জিনিস এনেছিস? একদম চাবুক। পাশা ভাই আপনি এই এই মালগুলোর করবেন কি? আমাদের ওই শুটারদের ভাগ করে দেবেন? যে জিনিসটা বিনামূল্যে দেয়া হয় কল্যাণ, তার দামটা একেবারেই মূল্যহীন হয়ে যায়। সে তো ঠিক ভাই। এই অস্ত্রগুলোর অনেক ক্ষমতা আছে, আর ক্ষমতাবান লোকেরাই এগুলোকে কিনে ব্যবহার করবে। পাশা ভাই কিন্তু ওরা এত টাকা আনবে কোত্থেকে? অস্ত্রের দাম অস্ত্রই আদায় করবে। আর তাছাড়া হেরোইন, এলএসডি, ব্রাউন সুগার, এগুলোও তো এক একটা অস্ত্র। এ সমস্তই আমার গ্যাংয়ের লোকেরা বেচবে, আর সেই টাকাতে এই সব অস্ত্র কিনবে। 1 টাকাও আমি দাম কমাবো না, ফুল ক্যাশ। এই পাশার গ্যাংয়ে ঢোকা খুব শক্ত, টিকে থাকা আরো মুশকিল, আর বেরিয়ে যাওয়া। সে তো আপনি ঠিকই বলেছেন ভাই। আমার বিশ্বাস আছে যেভাবে এই মালগুলো এখানে এনেছ, তেমনি আরো ভালো মাল এখানে নিয়ে আসবে। সে তো আনবই ভাই, একদম মাখনের মতো আনবো। আজ আন্ডারওয়ার্ল্ডের যে পাতাটা আমরা উল্টাতে যাচ্ছি, তার কাহিনী এক প্রেম কাহিনী। চমকে গেলেন না? আসলে এক্ষেত্রে আন্ডারওয়ার্ল্ড ডনেদের নামের সাথে প্রথমবার এক মাফিয়া কুইনের নাম সামিল হতে চলেছে, আয়েশা। আয়েশা আয়েশা, যার জীবন কল্যাণের প্রেম দিয়ে শুরু হয় আর ওই প্রেমেই শেষ হয়। কল্যাণ আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ড্রাগস আর আর্মস ডিলার ছিল। আন্ডারওয়ার্ল্ড ডন পাশার একেবারে খাস, আর আয়েশার মোহব্বত। এবার দেখি তুই আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারের প্রেমের পর্ব। মেড ইন জাপান আছে ভাই, একদম রাপচিক মাল। কোনো ঝামেলা হলে সোজা এখানে নিয়ে চলে আসবে। কল্যাণ মানে হলো লাইফ টাইম গ্যারান্টি। আরে দেখো না, তাড়াতাড়ি কর, জলদি হাত ছাড়া, তাড়াতাড়ি 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 কর, তাড়াতাড়ি কর। এরকম স্পিকার তো এর আগে আমি কোনোদিন দেখিনি। চল চল চল। হ্যাঁ ভাই, একটা কাজ করো, কালকে দুপুরে নামাজের পরে এসো, একদম ফুল টু টিপটপ করে রাখবো, ঠিক আছে? আরে কাস্টমার মানেই সবকিছু ব্যবসায়। খুদা হাফেজ। খুদা হাফেজ। দরজার বাইরে দাঁড়িয়ে থাক। হ্যাঁ ভাই। ভাই লাইভ পুরো সেট হয়ে গেছে। আমজাদ, এবার তো নোটের বৃষ্টি হবে ভাই। ডেঞ্জারও তো আছে ভাই। এই শহরে ডেঞ্জার একটা জিনিসেরই নাম, পাশা ভাই। এবার আমাদের এই সব মাল আলাদা আলাদা গ্যাংয়ের লোক বিক্রি করবে। কি কারণে? এখন এই সব জিনিসপত্র কিনতে গেলে টাকা লাগবে তো নাকি? এক সে বাড়কর এক ডবকা মাল আছে, বুঝেছিস, যেগুলো আমরাই ওদেরকে বিক্রি করব, ঠিক আছে? মানে হলো দুটো তীর একটাই নিশানা। আরে ট্রাক ভরে ভরে নোট আসবে রে আমজাদ। আরে ভাই কল্যাণ, তুই এত টাকা নিয়ে করবিটা কি বলতো? তোর আম্মি আবি তো তোকে সবকিছু দিয়েছে, তার উপর তুই আবার একা। একা আবার কি রে? সারা জীবন কি থোড়াই একা থাকবো? আমারও নিকাহ হবে, 4-5টা বাচ্চা হবে। কি বলছিস ভাই তুই? 4-5টা বাচ্চা? কোন ভালো মেয়ে তোকে বিয়ে করবে বলতো? একে তো তুই ওই ডান্স বারের হিরো, তার উপর তোর আবার এই কালো কুদো চেহারা। তোকে দেখতে না একদম শোলে কালিয়া মধু। কি রে আমজাদ খানের বাচ্চা, সত্যি বলছি, যদি আমার মনের মতো মেয়ে পেয়ে যাই না, তাহলে এইসব মাল খাওয়া, বারে যাওয়া, মিঠা পান খাওয়াও ছেড়ে দেবো রে। সন্ধ্যেবেলা দিদি ভাই কাজের সময় আপনি আমার মাথা কেন খাচ্ছেন? যান না এখান থেকে। আরে আপনি প্লিজ আমাকে ভিতরে যেতে দিন। যান না এখন ও আমার এখান থেকে। ভাই হয়, আরে এখানে শুনুন লোকজন একটু আসছে। প্লিজ। আপনি এসব কি বলছেন?
কি হয়েছে বে এখানে? এটা একটা লেডিস ডান্স বার, এখানে মহিলাদের যাওয়া নিষেধ। আমার ছোট ভাইয়ের এখানে আসার একটা নেশা ধরে গেছে। ও আব্বার চিকিৎসার টাকা চুরি করে এখানে এসেছে। আমি ওকে নিয়ে যেতে এসেছি, কিন্তু উনি আমাকে ভেতরে যেতেই দিচ্ছেন না। চলুন আমি দেখে দিচ্ছি। গাড়ি পরিষ্কার করে রাখবি বে। আসুন। আবে কি দেখছিস এখানে? যা বেরো। কোথায় ও? ওই যে আমার ভাই গুড্ডু। এর মধ্যে কোনটা? এইটা আমার ভাই। এই খালি বোতল, চল বেরো। হবে কে বে তুই? গুড্ডু, আমি ওনাকে এখানে এনেছি। আপা তুমি? এসব কি হচ্ছে কি? আবে শালা, আবার চিকিৎসার টাকা এইসব ছামিয়াদের উপর উড়াচ্ছিস? হ্যাঁ, লজ্জা শরম নেই তোর? এই নিন রাখুন। এই চলো। আরে ভাই, এর অনেক বিল বাকি আছে তো। আরে আন্না আমি আছি তো। আরে না, কিন্তু আমি তো। আরে থাক থাক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। আরে ধন্যবাদের কোনো দরকার নেই। চলুন আপনাকে ছেড়ে দিচ্ছি। না না, আপনি আমার জন্য অনেক করেছেন। আবার আপনি। কেননা আজ আমি এটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে এইসব খারাপ জায়গাতে এলে অন্যের জীবনেও বুড়া আসার হয়। ইনশাআল্লাহ আমিও ওইসব খারাপ অভ্যেস ছেড়ে দেবো আজ। আল্লাহ যখন একবার চান্স দিয়েছে শুধরানোর, তখন শুধরাতে দিন না। আপনি সত্যি খুব ভালো মানুষ। ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। আপনি দোয়া করলে তো ও খুব তাড়াতাড়ি শুনবে। এই জন্য দোয়া করবেন। চলুন না। ইম্পোর্টেড আইটেম আছে আপা। কে আছিস? চা দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন আপনার জন্য কি করতে পারি আপা? আপনি তো আপনার সারাফাত আগেই দেখিয়েছেন। মানে? আগে আমার নাম আয়েশা। আপনি আমাকে এই কার্ডটা দিয়েছিলেন যেদিন আপনি আমার ভাইকে। গুড্ডু কেমন আছে ও? আবার ওখানে যায়নি তো? আপনি ওকে খুব ভালো করে বুঝিয়েছিলেন না? আসলে সেদিনের পর আমিও ওখানে যাইনি আর। আপনার দোয়া হয়তো কাজ করেছে। সে তো খুব ভালো কথা। আসলে আমি আপনাকে সেই টাকাটা ফেরত দিতে এসেছি যেটা সেদিন আমার ভাইয়ের হয়ে দিয়েছিলেন। আরে না না, এখন আমার কাছে দেওয়ার মতো কোনো টাকাই নেই, কিন্তু হ্যাঁ আমার কাছে কিছু গয়না আছে। আপনি এগুলো রেখে দিন। যখন আমার হাতে টাকা আসবে আমি তখন এগুলো আপনার কাছ থেকে নিয়ে যাব। আরে এসব কি বলছেন আপনি? আমার আপনার গয়নাও চাই না আর টাকাও চাই না। হ্যাঁ অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কোনো ভালো জায়গায় চা খাইয়ে দিন, তাহলেই হবে। ক্ষমা করবেন যদি খারাপ লেগে থাকে তো। আমার উল্টোপাল্টা কোনো উদ্দেশ্য ছিল না। আগে আমার আব্বু হাসপাতালে আছেন আর আমাকে ওনার কাছেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন উনি। উনি যে হাসপাতালে ভর্তি আছেন, হাসপাতালের পাশেই একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, ওখানেও খুব ভালো চা পাওয়া যায়। আদাব। সালামু আলাইকুম ভাই। এই ভাইটাই বলিস না রে। আসসালামু আলাইকুম। আমি বলছি আসসালামু আলাইকুম। আমি আয়েশা, কাল আপনার দোকানে এসেছিলাম। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ বসুন না। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য। আরে বাবা,
আমার তো মনে হচ্ছে আমার জন্য আপনি পুরো দোকানটাই তুলে এনেছেন। না, এসব নকল জিনিসপত্র আপনার চাঁদের মতো সৌন্দর্যকে কি আর বাড়াবে। খুব ভালো কথা বলেন আপনি, মন ছুঁয়ে যায়। মনে হয় আপনার পড়াশোনার খুব শখ। আমারও পড়াশোনা করার ভীষণ শখ। ও আচ্ছা, কি কি পড়েন আপনি? অবাক হবেন না আপনি, কিন্তু আমার একটু অন্য ধরনের গল্প পড়তে ভালো লাগে। যেমন কে খুনি, ডাকাতের, আন্ডারওয়ার্ল্ড। আচ্ছা, আপনার কিরকম ধরনের গল্প পছন্দ? আমার তো এইসব আসলে সময়ই তো পাই না। কল্যাণ ভাই, কি খবর ভাই তোমার? হ্যাঁ, সালাম আলাইকুম ভাবি। আয়শা আমার ছোটবেলাকার বন্ধু, আমার বিজনেস পার্টনারও। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ আয়শা খুব ভালো। কি ব্যাপার ভাই তোর? হ্যাঁ, আরে তুই ভাবিকে নিয়ে বস না। হ্যাঁ ভাই, আমি বলছিলাম আরে কি বস যে- না। আরে ভাই শোন না, সঙ্গে এত সুন্দর একটা মেয়ে, তোর তো দেখছি সত্যি নসিব খুলে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস না তুই গিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক দেখছি আছে। পরে। আসলে টাকা আনতে ভুলে গেছে। ও, আচ্ছা। আমি উঠছি। এত তাড়াতাড়ি? আমি কোনো ভুল করলাম কি? না না, ভুল তো আমি করে ফেলেছি। না, আপনি আপনি এরকম কথা কেন বলছেন? না মানে, আমি আপনার মুখ না দেখেই, আপনার আওয়াজ, আপনার মখমলের মতো হাত, সব থেকে বেশি আপনার সারাফত আমার মনটাকে ছুঁয়ে গেছে। ধন্যবাদ, আমি কিন্তু তো ভেবেছিলাম যে কফি খাওয়ার বাহানায় আপনাকে সোজাসুজি নিকাহ করার প্রস্তাবটা দিয়ে দেবো, যদি একে অপরকে পছন্দ হয়ে যেত। আমি আপনাকে কিছু বলতে হবে না। আমি আপনার চেহারা দেখার পরে চেহারা? হ্যাঁ? কি হয়েছে আমার চেহারাতে? না না, আপনার চেহারা তো একদম সলিড সুন্দর, আমার ওয়াকাতের থেকে অনেক ভালো। আপনি একদম চাঁদকে মাফিক, আর আমি কালো মেঘ। আপনি এরকম কথা কেন বলছেন? একটা কথা মনে রাখবেন, চাঁদের আলো ক্ষণিকের জন্য হয়। জীবনটাও খুব ছোট ম্যাডাম। আমি নিজের অকাতেই থাকতে চাই। আমাকে ভুল বুঝবেন না, আমি আসছি। জয় হিন্দ স্যার। এসো এসো সরতাজ। স্যার, আমি শুনলাম ট্যাপিং ডিপার্টমেন্ট থেকে একটা ইনফরমেশন এসছে। হ্যাঁ এসেছে, এমনি বেকার একটা মেসেজ, তেমন কিছু নয়। ও সব ছাড়ো। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একবার শুনতে পারি? আমি তো শুনেছি নাকি, আর আমি এটা শুনে বুঝেছি ও তেমন কিছু নয়। ঠিক আছে, তোমার যদি ডাউট থাকে আরেকবার শুনে নেব, তোমার সান্ত্বনার জন্যে। ফানুসটা আকাশে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা নামবে কখন? কাল পর্যন্ত ওয়েট করব। ছোট বেলুনগুলো ফোলানো হচ্ছে। স্যার, আমার মনে হয় ড্রাগসের একটা বড় কনসাইনমেন্ট আসছে। তুমি কি করে জানতে পারলে? স্যার, গরম হওয়ার বেলুন মানে ইয়ট, এতে বড় নৌকার মতন বড় জায়গা থাকে, আর ড্রাগস এই ইয়টেই আছে। আর ছোট বেলুন উঠছে মানে ছোট র্যাফট, আর সমুদ্রের মাঝে বড় ইয়ট থেকে ছোট র্যাফটে ড্রাগ ট্রান্সফার করা হবে, তারপর এদের পাড়ে নিয়ে আসা হবে। আমার মনে হয় স্যার, কোরাই বিচের থেকে নির্জন আর এমন কোনো জায়গা নেই যেখানে এই ড্রাগস নামানো যেতে পারে। আরে ভাবলাম বউয়ের সাথে একটা ভালো সিনেমা দেখতে যাব, তা না সরতাজ কোথায় এনে ফাঁসিয়ে দিল। হ্যাঁ ইয়ার, এই সরতাজ না একেবারে অদ্ভুত। এর পুলিশ অফিসার নয়,
কোনো কলেজের প্রফেসর হওয়া উচিত ছিল। ঠিকই বলেছিস তুই। এই বোট আসছে। হ্যাঁ, সাহেব 5টা বেজে গেল তো। 5টা দিনে 2বার বাজে, কিন্তু এরকম সুযোগ বারবার আসে না। ওরা এসে গেছে, সবাই অ্যালার্ট থাকো। এই রবার্ট কি করছে? এই এই দাঁড়া। রবার্ট, ডোন্ট শুট। যত বেশি অ্যারেস্ট করতে পারবো, কেস তত বেশি পোক্ত হবে। এই দাঁড়া, না হলে গুলি করে দেবো। শিট। রবার্ট, এই লোকটাকে আমার জীবিত দরকার ছিল। ও সারেন্ডার করছিল না। কি করতাম আমি? ও যদি পালিয়ে যেত? আরে পালাতো পালাতো, কোথায় পালাতো? সমুদ্রে। আরে কত ইনফরমেশন পেতে পারতাম আমরা। এখন এই লোকটা আর কিচ্ছু বলবে না। এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই। এটা এটা এগুলো এগুলো এগুলোকে কিচ্ছু না। এর আগে কখনো কোনো পুলিশ ফোর্স এত হেরোইন একসাথে আটক করেনি। এসব দিয়ে আর কি হবে? ফানুসটা তো এবার আমাদের হাতেই চলে এসেছে। এবার দেখ বেলুনগুলো কি করে ফাটে একের পর এক। হ্যালো। কল্যাণ, পুলিশ আমজাদকে মেরে ফেলেছে। কি? আমজাদ? আমাদের আমজাদ? কি করে পাসা ভাই, কি করে? কে মেরেছে? পুলিশ মেরেছে। আবার কে? পুলিশ আমার সমস্ত মাল বাজেয়াপ্ত করেছে। এবার এবার কি হবে পাসা ভাই? ধান্দা করব, আবার কি? তুই কিছু নতুন ছেলে জোগাড় কর খুব তাড়াতাড়ি। পাসা ভাই, আগে আমজাদের লাশটাকে কবর তো দি। বন্ধুর লাশের কাছেও তুই যাবি না করলেন। পুলিশ চিলের মতো ছোঁ মেরে তোকে ধরবে। দেখুন 20 কিলো এ গ্রেড হেরোইন। ইন্টারন্যাশনাল মার্কেটে এর দাম হলো 30 থেকে 35 লাখ টাকা। আমাদের নার্কোটিক ডিপার্টমেন্টের সাহসী অফিসারেরা ড্রাগ মাফিয়াদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছে এইসব ড্রাগস। মুম্বাই পুলিশের ক্ষেত্রে আজকের দিনটা সত্যিই খুশির। আরে স্যার, Congratulations, স্যার। আপনার তো promotion হয়ে গেল। খাওয়াবেন তো এবার? হ্যাঁ, বিরিয়ানি খাবো চলো। কিন্তু। কি ব্যাপার খাওয়া ভাই? হবে। কিসের জন্য সবাই এত আনন্দ করছো? আসলে উনি প্রমোশন পেয়েছেন তো, সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়ে গেছেন। এ তো খুব খুশির খবর। কনগ্রাচুলেশনস। বুঝতে পারছি না কিভাবে বলবো সরতাজ। ব্যাস, আই এম সরি ইয়ার। কেন সরি কেন? দেখ, আমার প্রমোশন হয়েছে শুধু ওই রেটটার জন্য, আর ওই লিস্টে তোর নামও নেই। ও আই সি। এনিওয়ে, যাই হোক, তোমরা এনজয় করো, আমি আসছি। দেখো এই কাজটা যেন হয়ে যায়। স্যার, স্যার এসব কি হচ্ছে? প্রমোশন হয়েছে তাই সবাই আনন্দ করছে। আনন্দ আর প্রমোশন? কি জন্য স্যার? তুমি খুব ভালো করে জানো সরতাজ, ওই ড্রাগ অপারেশনের সাফল্যের জন্য। ওই অপারেশন আমার ব্রেন চাইল্ড ছিল স্যার। এই ডিপার্টমেন্ট শুধু নির্ভীক পুরুষের জন্য, তা তুমি খুব ভালো করে জানো সরতাজ। এখানে ব্রেনের চেয়েও বেশি বাহুবলের প্রয়োজন হয়, যেটা আপনার মতে আমার নেই, শুধু ওদের আছে। এটাই আপনি বলতে চাইছেন তো? ড্রাগস কারা ধরেছে? ওই দুজন। স্মাগলারদের কারা মেরেছে? ওরা দুজন। যে লোকটাকে আপনার যোগ্য অফিসাররা গুলি করে মেরেছিল, ও পাশা কোম্পানির জন্য ড্রাগস নিয়ে এসেছিল। ওই স্মাগলারটাকে জীবিত অ্যারেস্ট করাই ড্রাগস কনসাইনমেন্ট ধরার থেকে বেশি জরুরি ছিল। আমরা অনেকগুলো ক্লুজ পেতে পারতাম। ওর বয়ানের ভিত্তিতে পাশার বিরুদ্ধে কেস শুরু করা যেত। শুধু একটা ড্রাগস কনসাইনমেন্ট সিজ করে এই শহরে ড্রাগস আসা বন্ধ করা যাবে? নো,
কিন্তু পাশা কোম্পানি বন্ধ হলে এই শহরে ড্রাগস আসা বন্ধ হবে, অনেকটাই হবে। ইয়েস স্যার। আর যদি পাশার মতো অপরাধীরা জেলের গারদের মধ্যে থাকে, তবে আর কেউ পাশা হওয়ার সাহস করবে? এগেইন নো স্যার। তো এখন আপনার এটাই মনে হয় যে আমি প্রমোশনের যোগ্য নই? দেখো সারতাজ, সব ডিপার্টমেন্টেরই কাজ করার এক নিজস্ব পদ্ধতি থাকে। তোমার ট্র্যাক রেকর্ডে তোমার নামে এমন কোনো ঘটনা নেই যে এই ডিপার্টমেন্টে তুমি প্রমোশন পেতে পারো। আই নো স্যার। আমার দুঃখ আমার প্রমোশন নিয়ে নয়, দুঃখ এটাই যে এই অপারেশনের সবচেয়ে বড় প্রমোশন ওই ডন বাসার হয়েছে। জয় হিন্দ স্যার। কল্যাণ ভাই কি হয়েছে ভাই? বাইরে একটা মেয়ে খুব ঝামেলা করছে, গিয়ে দেখো না। চল আমি আসছি। হ্যাঁ ভাই। আরে আয়সা তুমি? ভাই উনি আরে চল না। কি হয়েছে? আমি ভাবলাম আপনার দোকান থেকে একবার ঘুরেই যাই। কি বললে বুঝলাম না। আমি এটাই বলতে চাইছি যে যখন আমার আব্বুর কাছে গিয়ে আপনি আমাকে নিকাহ করতে চাইবেন, তখন আমি হ্যাঁ বলে দেব, আর তারপর তো দুজনে এক হয়ে যাব, আর তখন তো এই দোকান আমারই হয়ে যাবে। এমনিতেও এই দোকানের সুগন্ধটা আমার খুব ভালো লাগে। 2 দিন সময় আছে আর আপনার হাতে। যদি দেরি করার হয় তো বলে দেবেন, আমাকে ভুলে যাবেন। আসসালামু আলাইকুম। দাদা, পাশার মতো অপরাধী সারা মুম্বাইতে রাজত্ব করছে, আর আমাদের ডিপার্টমেন্ট তাকে ধরার জন্য কিছুই করছে না। দেখো সারতাজ, যে কোনো ডিপার্টমেন্ট, কোম্পানি হোক বা গ্যাং, এদের কোনো না কোনো একটা দুর্বলতা নিশ্চয়ই থাকবে। তুমি সেই মানুষটাকে খুঁজে বের করো যার ব্যক্তিগত জীবনে বিশাল পরিবর্তন করতে চলেছে, কিংবা এরকম একটা লোক যার জীবনের মধ্যে শাদি, বিয়ে, তালাক, অসুস্থতা অথবা ভালোবাসা এরকম কিছু ঘটছে। এরকম অবস্থায় ভীষণ মনের জোরলা মানুষও খুব দুর্বল হয়ে পড়ে। একবার যদি তার দুর্বল জায়গাটাকে তুমি ধরতে পারো, তারপর আলতো করে জায়গাটাকে খুঁচিয়ে ছেড়ে দাও, লোকটাকে ব্যবহার করো। কিন্তু ডিপার্টমেন্টের পারমিশন দিলে তবে তো। ডিপার্টমেন্ট যদি জানতে পারে, তারপর পারমিশনের কথা আসবে, তাই না? তুমি চুপচাপ নিজের ইনভেস্টিগেশন চালিয়ে যাও। একবার তোমার হাতে কোনো প্রমাণ চলে এলে তারপর সিনিয়রকে বলে দাও। একদম তৈরি বিরিয়ানি কে না খেতে চাইবে? কোরাই বিচে মারা যাওয়া আমজাদকে চেনো? চিনতাম কি সাহেব, ওকে খুব ভালো করে চিনতাম। ও যে দোকানে কাজ করতো না সাহেব, আমিও সেখানেই কাজ করি। কিন্তু পেপারে ওর লাশের ছবি দেখেই আমি ওকে চিনে ফেলেছিলাম। কোন দোকানে ও কাজ করতো? সাহেব, কোনো একটা কাস্টম দোকানে। পুলিশকে এসব কেন বলতে চাইছো? আমি ওখানেই কাজ করি, ওখানকার সব মালই আইনি। কিন্তু এই ড্রাগসের কি চক্র আছে সাহেব, সেসব আমি জানি না। যদি আমার মালিক এসবের সাথে যুক্ত থাকে, তাহলে আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমি একজন খুব সৎ লোক সাহেব। আচ্ছা, এখন তো আমার মনে হচ্ছে যে আমাকেও আমার পেশাটা বদলাতে হবে। সৎভাবে এত কামাতে পারো যে এই 5 স্টার বসে স্কচ খাও? রোজ রোজ কি আসে সাহেব, আজকে আমার বস বোনাস দিয়েছে, তাই এখানে চলে এসেছি। কিসের বোনাস? দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা আমার মালিকের সাথে নিকাহ করতে রাজি হয়েছে। কে রে তুই? কি চাই তোর? আমার তোর বিয়ের উপহারটা চাই। আরে তুই কি চিনিস আমাকে? আমি কে? আমি তোর সম্বন্ধে এতটাই জানি যতটা তুই নিজেও জানিস না।
কি জানিস বে? তুই কে রে? ইন্সপেক্টর সরতাজ ঘুরেশি। আর এখন তুই এটা জেনে রাখ যে আমি তোর উপর নজর রাখছি। ছেড়ে দে এই অপরাধের জগৎ। ভালো মেয়ে পেয়েছিস, এবার তুই ভালোভাবে বাঁচার কথা ভাব। মোহাম্মদ রহিম কল্যাণ ওয়াল্ট মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি কি আয়েশা বিবি ওয়াল্ট বশির আহমেদের সঙ্গে নেকা বিল আহবে মেহের 11,000 টাকায় 2 জন হাজি এবং 1 জন উকিলের উপস্থিতিতে এই নিকা কবুল করছেন? কবুল হ্যাঁ। আমিও কবুল করছি। মুবারক মুবারক হো ভাই, মুবারক ভাই, মুবারক, মুবারক। ঠিক আছে ঠিক আছে। মুবারক হো, মুবারক। ভাই মুবারক হো, মুবারক মুবারক ভাই, মুবারক হো, মুবারক বাহ, মুবারক, মুবারক হো, মুবারক। মুবারক। হ্যাঁ মুবারক। মুবারক হো। শুক্রিয়া। আপনারা চলুন, আমি আসছি। সালাম আলাইকুম। আপনি তো ওই না সরতাজ কুরেশি, পুলিশের লোক। চিনে ফেলেছি। আপনি আমাকে গ্রেপ্তার কেন করছেন না? যে আগে থেকেই প্রেমের বাঁধনে বন্দী, তাকে আর গ্রেপ্তার কি করব? আমি শুধু এটাই চাই যে তুমি এই অপরাধের জগৎ থেকে বেরিয়ে ভালোভাবে বাঁচো। তাই তোমাকে সাহায্য করতে চাই। এইভাবে কারোর বিয়েতে বিনা নিমন্ত্রণে চলে এসে? খুব ভালো সাহেব, খুব ভালো। কল্যাণ মিয়া, পুলিশ আর সুযোগ সবসময় না জানিয়েই আসে, আর তাও চুপি চুপি। আমি তোমার দিকে হাত বাড়াতেই পারি, কিন্তু পাঁক থেকে তোমাকেই উঠে আসতে হবে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোমাকে। আমি কখনো ভাবিনি যে এই ধরনের জামা কাপড় কোনোদিন আমি পরবো। আর এসব কিছু জিনিস চিন্তা ভাবনার বাইরেই হয় আয়েশা। আমিও তো কোনোদিন ভাবিনি যে তোমার মতো একজন সুন্দরী মেয়ে আমার বিবি হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমায় উত্তরটা দেবে? আরে জিজ্ঞেস করো না, শুধু হুকুম করো। যেমনটা তুমি বলো যে আমি নাকি খুব সুন্দরী, যদি আমি সুন্দরী না হতাম তবে তখনও কি তুমি আমায় ভালোবাসতে? বাঁচতাম না। ইয়ে আল্লাহ, সত্যি খুব দুষ্টু তুমি। খুব ভালোবাসি, বেইন্তেহা ভালোবাসি। তোমার সঙ্গে তো তখনই ভালোবাসা হয়ে গেছিল যখন প্রথম তোমায় দেখেছিলাম। হে আল্লাহ, শোনো, তোমাকে একটা কথা বলি। আমি তোমাকে এটা বলতে চাই যে তোমার মনটা ভীষণ সুন্দর, আর তোমার এই সুন্দর মনের কাছে আমার সৌন্দর্য সত্যিই কিছু নয়। মাশাআল্লাহ, কি সুন্দর কথা বলো তুমি। তুমি শুধু এটা পড়ে নাও। তুমিও না? কল্যাণ, সালাম আলাইকুম পাসা ভাই। ওই বিল্ডার মালপানি খুব গরম গরম কথা বলছে। তুমি 4-5 জন লোক নিয়ে ওখানে চলে যাও, ওর আওয়াজটা কমিয়ে দাও। আজ রাতেই। পাসা ভাই, এখনই এই সময়? পাসা ভাই, আসলে আমার বিবির বাচ্চা হবে তো। তোমার মুখ থেকে এইরকম মেয়েদের মতো কথা ভালো লাগছে না কল্যাণ। এইরকম অজুহাত আমাকে কোনোদিন দেবে না। 1 ঘন্টার মধ্যে আমার লোক যাচ্ছে, রেডি হয়ে নাও।
এই দেখো, এখনো তুমি খাওনি কেন? ওই আয়সা, একটা জরুরি কাজ চলে এসছে, আমাকে যেতে হবে। হ্যাঁ তো যাও না, তুমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। ততক্ষণ আমি আমার সোনাককে খুব ভালো ভালো গল্প শোনাবো। হ্যাঁ, তুমি শুধু ওই তোমার বইয়ের গল্পগুলো শুনিও না। হ্যাঁ, ছি, আমি ওই বইয়ের গল্পগুলো কেন ওকে শোনাতে যাব? আমি তো ওকে ভালো ভালো গল্প শোনাবো, মনুষ্যত্ব আর সততার গল্প, ভালোবাসা আর ত্যাগের গল্প। আর হ্যাঁ, আমি এই গল্পগুলো তোমাকেও শোনাতে চাই, তাই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমি দৌড়ে যাবো আর ছুটে আসবো, খেয়াল রেখো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এই শোন, মালপানির সাথে কথা আমি বলবো, ঠিক আছে? ভাই, পাশা কোম্পানি আমাদের কথা বলার জন্য টাকা দেয় না কিন্তু। আরে চল না তুই, চল চল। সাহেব, যখন এই খবরটা ঠিকই ছিল যে কল্যাণ এখানে আসছে মালপানিকে ধমকানোর জন্যে, তাহলে আমরা আরো ফোর্স কেন নিয়ে এলাম না সাহেব? কারণ যতক্ষণ না কেউ কমপ্লেন করছে আমরা কোনো আইনি ব্যবস্থা নিতে পারি না। তোমার কি মনে হয় এমন কোনো বিল্ডার আছে যে পাশার বিরুদ্ধে মুখ খুলবে? তাহলে সাহেব, আমরা এখানে এলাম কেন? কল্যাণের জন্য। আমি কল্যাণকে এটা বোঝাতে চাই যে আমার নজর ওর উপর সবসময় আছে। খুব ভালো, করে না করে না। বলো। হে, বলা শোনার কিছু নেই, পাশা ভাই যেটা বলেছে না সেটাই করতে হবে। যত টাকা দিতে বলেছে দিতে হবে, না হলে পাশা ভাই রেগে যাবে। দেখো, আমি পাশাকে বলে দিয়েছি আপাতত দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। এবার আমি আর একটা টাকাও দেব না। তাহলে আমরা কি তোর পুজো করতে এসেছি এখানে? জল খাওয়ার জন্য এসেছি, নাকি হোলি দিওয়ালি চাঁদা চাইতে এসেছি? পাশা ভাই তোকে যেটা বলেছে সেটাই করতে হবে, যত টাকা চেয়েছে সেটাই দিতে হবে, না হলে পাশা ভাই। গুলি কেন চালালি ভাই? চল ভাগ, ভাগ এখান থেকে, ভাগ। আরে সাহেব, আমি গুলি চালাইনি সাহেব, আমি কারোর খুন করিনি। আমি তো সহজভাবে ব্যবসা করতে চাইছিলাম। কল্যাণ মিয়া, তুমি আন্ডারওয়ার্ল্ডের জন্য তৈরি হওনি। এখন যখন তোমার বাচ্চা হতে যাচ্ছে, তো ভাবো এই আন্ডারওয়ার্ল্ডের কি প্রভাব পড়বে তোমার বাচ্চার উপরে। হ্যাঁ, তুমি আয়শাকে এ ব্যাপারে বলেছো কিছু? আরে ওকে কেন বলতে যাবো সাহেব? আপনার যা দরকার আমাকে বলুন না। সবকিছু যা যা তুমি জানো সব আমাকে বলো। আর আমি জানি তোমার কি চাই, ভয় থেকে মুক্তি, আর আয়েশা ও বাচ্চার সঙ্গে একটা সুন্দর জীবন। আমি এই ধান্দাটাই ছাড়তে চাই সাহেব, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কি করে করব। সাক্ষী হয়ে যাও কল্যাণ, সরকারি সাক্ষী হয়ে যাও পাশার বিরুদ্ধে। আরে ও মেরে দেবে আমাকে। দুনিয়ার যে কোণে গিয়েই লুকিয়ে যাই না কেন, পাশা সেখানে খুঁজে আমাকে মেরে ফেলবে। না কল্যাণ, দুনিয়াতে এখনো এমন জায়গা আছে যেখানে পাশা পৌঁছতে পারবে না, যেমন আমার লক আপ। না সাহেব, আমি মরিশাস যাব, পাশা ভাইয়ের সাথে কথা বলবো, পাশা ভাইকে গিয়ে সোজাসুজি বলে দেবো আমি এই ধান্দা ছেড়ে দিচ্ছি।
বউয়ের আঁচলের নিচে থাকলে কি তোর জীবনটা আরো উন্নত হবে নাকি? মুম্বাই ফিরে যা আর কাজ শুরু কর, তা না হলে তোকে প্রাণে মেরে ফেলবো। কল্যাণ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও ভাই, নেক্সট টাইম এরকম হবে না। দেখ, তুই আমার ভাই, তুই আমার কাছের লোক। ভুল করে হাত তুলে ফেলেছি তোর গায়ে। না ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, যা ফিরে যা আর কাজ শুরু কর। আমাকেও ক্ষমা করে দাও ভাই। হ্যাঁ। মারলাম মাঝ কল্যাণকে। কি মনে হচ্ছে ভাই তোমার? কল্যাণের চোখ একরকম কথা বলছিল আর মুখ বলছিল অন্য কথা। এরকম আগে কখনো হয়নি। এই কল্যাণের মনে দ্বিধা জন্মে গেছে। শালা। হ্যালো সাহেব, পাসা আমাকে ধান্দা ছাড়তে দেবে না সাহেব। আমাকে সারেন্ডার করতেই হবে। আপনি আমাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করবেন তো সাহেব? তুমি চিন্তা করো না, সব থেকে বড় কাজটা তুমি করেছো, বাকি সবকিছুই ঠিকঠাক হবে। আমি এবার এখন ফ্লাইটটা ধরতেই যাচ্ছি, আপনি সময় মতো চলে আসবেন। রাখছি সাহেব। হোয়াট? সারতাজ, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা খুনিকে তুমি হাতে পেয়েও ছেড়ে দিলে? কিন্তু স্যার, বিল্ডার মালপানির খুনের পেছনে ওর কোনো হাত নেই। আমি নিজে ওকে এত মাস ধরে ফলো করছি, আর এখনো আমার হাতের মধ্যে আছে স্যার। ইটস ভেরি সিম্পল, ও এয়ারপোর্টে সারেন্ডার করবে, আমরা ওকে 24 ঘন্টা প্রোটেকশন দেবো, আর ও পাশার বিরুদ্ধে সরকারি সাক্ষী হবে। এর থেকে বড় গুড নিউজ আর কি হতে পারে? গুড নিউজ। দেখো সরতাজ, নিউজটা গুড হবে না ব্যাড হবে পরে দেখা যাবে। আমার কাছে এটাই সব থেকে জরুরি যে কল্যাণকে গ্রেপ্তার করতে হবে। অ্যাকচুয়ালি ও একটা মার্ডারের সাসপেক্ট, ওকে কাস্টাডিতে নিতেই হবে। প্রথমে এটা করো, তারপর দেখা যাবে। কল্যাণের ফ্লাইট MA231 মরিশাস থেকে মুম্বাইয়ে ল্যান্ড হবে। এভরিওয়ান অ্যালার্ট, কিন্তু কেউ ফায়ার করবে না। ওকে। এখানে কি করছে ইন্সপেক্টর আনমোল? আপনি এখানে? অপারেশনটা বিপজ্জনক স্যার তাজ, এটা আমি হ্যান্ডেল করব। স্যার, এর মধ্যে বিপজ্জনক কি আছে? এভরিথিং ইজ অ্যারেঞ্জড, সিম্পল একটা সারেন্ডার। আর আমার কথা হয়েছে কল্যাণের সঙ্গে। দেখো স্যার তাজ, আমি কিন্তু তোমার সিনিয়র, আর এই কেসটাকে আমি হ্যান্ডেল করব, ওকে? আয়েশা, আয়েশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? কল্যাণ মরিশাস থেকে ফিরছে তো, ওকেই নিতে এসেছি। আচ্ছা, ওই মরিশাসের ফ্লাইট একটু লেট হয়ে গেছে। আপনি আপনি আসুন আমার না সঙ্গে। কিন্তু আসুন ও না, তো প্লিজ। আমাকে। হ্যালো, সবাই অ্যালার্ট থাকবেন। ওকে স্যার। আসুন, কিন্তু কল্যাণ, আসুন না প্লিজ। ও হয়তো চলে এসছে। এখনো ফ্লাইটে দেরি আছে, আপনি বসুন না প্লিজ। মেশিনটা তাড়াতাড়ি লুকিয়ে ফেল। কল্যাণকে চিনিস তো? হ্যাঁ ভাই। ওকে গিয়ে বল যে ওর বউ আয়েশাকে পুলিশ ঠুকে দিয়েছে, আর গিয়ে মেশিনটা ওর হাতে ধরিয়ে দিবি, আর গিয়ে বলবি পাসা ভাই এটা দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এবার যা।
সালাম আলাইকুম কল্যাণ ভাই। কেবে এই নাও, এটা কি? পাশা ভাই পাঠিয়েছে। আপনি এটা কি এখানে কেন এনেছিস বে? আবে শুনবে, যদি নিজেকে বাঁচাতে চাস না তাহলে এটা তোর কাছে রেখে দে। পুলিশ গোটা এলাকায় ফিল্ডিং লাগিয়ে রেখেছে, আর ওই যে তোর বউ আছে না, তাকেও পুলিশের লোকেরা ঠুকে দিয়েছে। আবে সালা, আমি প্লেনে ওঠার আগে ওর সাথে কথা বলে উঠেছি। আবে ও তোর সাথে যখন কথা বলছিল না, তখন পুলিশের লোকেরা ওর মাথায় মেশিন টেকে রেখেছিল। তুই ওখান থেকে উড়েছিস আর ওরা একে উড়িয়ে দিয়েছে। এবার এটা ধর, যদি বেঁচে থাকিস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সাহেব, এইসব কি সাহেব? সরতাজ সাহেব কোথায়? আমি তো কথা বলেছি সরতাজ সাহেবের সাথে। আপনারা আমার আয়সাকে কেন মেরেছেন? আরে ও কি ক্ষতি করেছিল আপনাদের? কি ভুল করেছিল? আপনাদের এটা করা ঠিক হয়নি সাহেব। গদ্দারি করেছেন আপনারা। স্যার, স্যার, ওই ওখানে কল্যাণ চলে এসেছে। তো ওয়্যারলেসে জানানো কেন? ওয়্যারলেস কাজ করছিল না। আমি কি করব তাই এখানে বলতে এলাম আপনাকে। আপনি তো বলেছিলেন ফ্লাইট লেট আছে। আয়েশা, তুমি এখান থেকে কোথাও যাবে না। আপনারা কি লুকোচ্ছেন আমার কাছে? কল্যাণ, নাটক বন্ধ কর আর বন্দুকটা ফেলে দে। আমার সাথে আয়সার কথা বলাও। আমি এক্ষুনি আয়সার সাথে কথা বলতে চাই। সরতাজ কোথায়? সরতাজ সাহেব, সরতাজ সাহেব, সরতাজকে ডাকো, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। কল্যাণ! কল্যাণ! না! কল্যাণ! এ কি হলো তোমার? এ পুলিশের লোক ধোকা দিয়েছে আমাকে। কল্যাণ! কল্যাণ! না! পুলিশ ইন্সপেক্টর সরতাজ কল্যাণকে জীবিত ধরতে চেয়েছিল, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কিছু এমন লোক ছিল যারা এ বিষয়ে বিলকুল রাজি ছিল না, আর তারই ফল ছিল কল্যাণের প্রকাশ্যে এনকাউন্টার। কল্যাণের মৃত্যু আয়েশার জীবনটাকেই পাল্টে দিল। আয়েশা, কল্যাণ, মরিসাসে বসে থাকা পাশা আর পুলিশ, এক এমন কাহিনী রচনা হতে চলেছিল যাতে সবকিছুই ছিল: মোহব্বত, ধোঁকা, বদলা আর নৃশংস হত্যার এক নতুন চেহারা। মুম্বাইয়ের এনকাউন্টারের কাহিনী শুরু থেকে আমার সাথে।